একদম পুরে ঠাসা গুড় আর নারকেল কম্বিনেশনটা এত অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর 10,000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। অনেকেই অনেকভাবে সেলিব্রেট করে, তবে আমার 10K হওয়াতে কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। মিষ্টিমুখ দিয়ে শুরু করব। আজকে একটা নতুন ধরনের দুর্দান্ত পিঠে রেসিপি শেয়ার করব, একদমই সহজ পদ্ধতিতে বানাবো। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে 2 চামচ আমি চালের আটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু সাদা তেল দিচ্ছি, 1 টিস্পুন মতন দিয়েছি। আর এখানে আমি ধোঁয়া ওঠা গরম জল নিয়েছি, এটা দিয়েই মাখাবো। এখানে চালের আটাটা কিন্তু খুব বেশি শক্ত করিনি, একটা চটচটে ভাব ওইভাবেই কিন্তু মাখিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি নারকেল, একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়েছি, আর 2টো পাটালি নিয়েছি, এটা গ্রেট করে নেব। তবে আমাদের এখানে পাটালিটা মানে বানানোর সময় এলাচ আর আদা দিয়ে বানায়, তার কারণে কিন্তু আমি এখানে এলাচের গুঁড়ো বা অন্য কোনো কিছু ব্যবহার করব না। 2টো পাটালি এইভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। একটা এরকম কলা পাতা নিয়েছি, এতে তেল মাখিয়ে নেব। তার আগে আমি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আগে থেকে এটা বসিয়ে দিলাম। আর এই যে প্লাস্টিকের ঝুড়ি বানানো, এই যে এরকম মোল্ড পাওয়া যায়, তো আমি এইগুলো দিয়েই বানাবো। এতে কিন্তু বিভিন্ন রকমের ছিদ্র আছে। এই ছোট যে ছিদ্রওয়ালা যে মোল্ডটা, সেইটা নিয়ে নেব। দেখা যাচ্ছে না, দেখাও ভালো। এই যে সবার ছোট একদম ছিদ্রযুক্ত যে এইটা নিয়ে নেব। এইভাবে দিয়ে দিলাম। আর এইটা এইভাবে চেপে চেপে কিন্তু এই পিঠেগুলো বানাবো। নুডলস তৈরি হচ্ছে পুরো। এইভাবে রাউন্ড করে দিয়ে নিয়েছি। এবার মাঝখানে এই নারকেল আর গুড়টা দিয়ে দেব। এবার এইভাবে উল্টে নেব। এই যে অনেকের কাছে কিন্তু স্টিলের মোল্ডটা থাকে, ওতে করে বানাতে আরো বেশি সুবিধা। আর একটাও এইভাবে বানিয়ে নিয়েছি, তবে অনেক বল প্রয়োগ করতে হচ্ছে প্লাস্টিকের এই মোল্ডটা হওয়ার কারণে।
স্টিলেরটা হলে এতটা ভালো হয় ওটা, একদম এতটা এতটাও চাপ মানে দিতে হ্যাঁ, হয় না। আলতো হাতে চাপতে হবে, বেশি জোরে চাপলে হবে না। এই দুই সাইডে একটু চেপে দেব। এইভাবে করে বানিয়ে নিয়েছি, আর কয়েকটা সেখানে বসতে বসতেই বানিয়ে নেব। এগুলো হতে হতে জলটা ফুটছে, এটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। এখানে বানাতে বানাতে এখানে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে, তবে একটাতে পুর বেশি হয়ে গেছিল, একটু গুড় বেরিয়ে গেছে, একটাতেই পুরটা বেশি হয়ে গেছিল। অসুবিধা নেই। এইভাবে ছুরিটা দিয়ে, গরম আছে তো, এইভাবে আবারও কয়েকটা বানিয়ে নেব। কত সহজে কিন্তু দেখতে ভীষণ সুন্দর এই পিঠেগুলো বানিয়ে ফেললাম, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। একদম পুরে ঠাসা, গুড় আর নারকেল কম্বিনেশনটা এত অসাধারণ। কেমন লাগছে? দারুণ। যেরকম নরম সেরকম সুস্বাদু। সহজ পদ্ধতিতে বানানোর জন্য আমি এখানে সরাসরি গুড় আর নারকেলটা ব্যবহার করেছি। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু পুর করে নিয়েও, একটু শক্ত শক্ত পুর করতে হবে, পুর বানিয়েও দিতে পারেন। এতেই এত সুন্দর টেস্ট হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।